কুয়াশার চাদরে ঢাকা মৌলভীবাজার সদর উপজেলার হাইলহাওর। এখানে পৌষের কনকনে হিমেল হাওয়া ও কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে আছে ৩ শতাধিক খেজুর গাছ। সেখান থেকে গাছিরা সংগ্রহ করেন খেজুরের রস। এই রস থেকেই তৈরি হয় ভাপা, চিতই, পুলিসহ শীতের ঘরোয়া পিঠা। স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে রস সংগ্রহ করায় ক্রেতাদের চাহিদা দিন দিন বাড়ছে। খেজুরের রস শুধু একটি পানীয় নয়, এটি শীতের ঐতিহ্য। হাইলহাওরের রস ঘিরে এখানে শীতের আনন্দ দ্বিগুণে রূপ নেয়। রস শুধু খেজুরের রস না, এটা গ্রামের ঐতিহ্য। যতদিন যাচ্ছে এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা অনেক দূর থেকে আসছি রস খাওয়ার জন্য। এই গ্রামের পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। একদিন কুয়াশাও যাইব গিয়া, শীতও যাইব গিয়া, কিন্তু আইলা ওরা ফারুজার আমরা যে খেজুরের রসা খাইছি, এটা আমরা মনে থাকবো। আমরা চাই প্রত্যেক বছর ইলাখান সুন্দর একটা মুহূর্ত তৈরি হোক। কুয়াশা বেশি হলে রসও ভালো হয়, আর এই রস দিয়েই চলে গাছিদের সংসার। এখান থেকে কাজ করে যা পাই এতে আমাদের সংসার ভালোই চলে। যত শীত তত রস, এবং রসটা মধুর মতন হবে খাতে। আমরা সকাল 11টার সময় গাছে উঠি, ওঠার পর আবার ওই রসটা সারা রাতে জমা হয়। আবার সকাল মোটামুটি ভোর 5টার সময় আমরা নামানো শুরু করি। স্থানীয়রা জানান, শীত বাড়লেই মিষ্টি হয়ে ওঠে এই খেজুরের রস। ফিশারির কিনারায় প্রায় 300-র মতো গাছ আছে। আর শীতে এটার একটা বৈশিষ্ট্য, আর বর্ষা একটা বৈশিষ্ট্য। শীতে প্রধানত আপনার আর খেজুরের রস খাওয়ার লাগি এখানে মানুষ বেশি আয়। বাদুড় বা অন্য প্রাণীর সংস্পর্শ ঠেকাতে হাড়ের মুখ ঢেকে রাখা হচ্ছে পরিষ্কার জাল দিয়ে। খেজুর বাগানটা লিজ নিয়েছেন, তো এখানে আমরা প্রতিদিন রস উঠাই। রস যাতে ভালো থাকে, বাদুড় থেকে নিরাপদ থাকে, সেজন্য আমরা প্রতিদিন প্রত্যেক গাছ নেটিং করা হয়। প্লাস এখানে 3 জন সিকিউরিটি থাকে, নিরাপত্তা কর্মী থাকে, আর সশরীরে আমিও থাকি সারা রাত। মৌলভীবাজার হাইলহাওরের খেজুর রস গ্রামীণ জীবনে ছড়িয়ে দেয় শীতের উষ্ণতা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।